তেল মশলা ছাড়া স্বাস্থ্যকর খাবার এই গরমে ভালো থাকার সেরা উপায়। আর এর থেকে স্বাস্থ্যকর আর সুস্বাদু রেসিপি হয় না বললেই চলে। খুব অল্প সময়ে ঘরে সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারো ব্রেকফাস্ট অথবা ডিনার। প্রথমে আমি এখানে একটা বাটিতে চিড়ে নিয়েছি। জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নিলাম, কারণ চিড়ের মধ্যে অনেক সময় অনেক ধুলোবালি থাকে, এই জন্য এটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন সুজি আর দেব অনেকটা টক দই। এবার সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য এটাকে রেস্টে। চিড়েটা যেন ভালো করে ফুলে যায়। ততক্ষণে বানিয়ে ফেলি দুর্দান্ত স্বাদে একটা চাটনি রেসিপি। ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিলাম আর দেবো একটু মটর ডাল আর বাদাম। এটাকে আমি ভালো করে ভাজবো যেন ডালের গন্ধটা বেরিয়ে আসে। এই পর্যন্ত এটাকে আমি ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর অল্প দিব আম আদা। এখানে আমার আম আদা ছিল তাই ব্যবহার করেছি, না থাকলেও কিছু না, তবে দিলে খুব ভালো গন্ধ হয়। আর দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো। ভালো করে ভাজবো একটু ঢাকা দিয়ে, তাহলে যেন টমেটোটা ভালো করে গলে যায়। তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি দই দিয়ে একটা মিহি পেস্ট করে রেখে দিলাম। অল্প সাদা তেল গরম করব, তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, কালো সর্ষে আর দেবো কয়েকটা কারি পাতা। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি চাটনিটার মধ্যে দিয়ে দেবো। চাটনিটা ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি এইভাবে চাটনি বানিয়ে ফ্রিজে রাখতে পারো, রেখে দিবে, অনেকদিন পর্যন্ত খাওয়া যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দুর্দান্ত স্বাদের চাটনি আমার রেডি হয়ে গেল। এদিকে যে চিড়েটা ভিজে রেখেছিলাম, চিড়ের সুজি, এটা একদম দারুণ সেট হয়ে গেছে, খুব ভালো ভিজে গেছে। এবার আমি এটাকে অল্প অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। একটু ঘন হয়েছে জন্য আমি আর একটু জল মিশিয়ে নেব। এবার আমি এটাকে এক এক করে সব ভেজে নেব। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিব অল্প সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে সেটাকে আমি আবার টিস্যু দিয়ে মুছে নেব। তেল দেওয়ার দরকার নেই, এরপরে কিন্তু আমি আর তেল ব্যবহার করব না। এবার 2 হাতা করে ব্যাটার চালিয়ে দিয়ে গোল গোল করে এটাকে আমি ভেজে নেব। 1 থেকে 2 মিনিট এটাকে রেখে দাও, দেখবে নিজে থেকেই উঠে আসবে। দেখো কত ভালো উঠেছে। এইভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নিলাম। এইভাবে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আমার স্বাস্থ্যকর জলখাবার। শুধু জলখাবার না, চাইলে তোমরা এটা হালকা ডিনারেও রাখতে পারো। যেমন খেতে ভালো লাগে তেমনই হেলদি, কারণ সব উপকরণগুলো আমাদের ঘরেই থাকে আর তেল মশলা একদমই নেই। দেখো আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দেখে বুঝতে পারছো। বিশেষ কারণে আমি সম্পূর্ণ খাবারটা লবণ ছাড়া বানিয়েছি। তোমরা অবশ্যই লবণ দিয়ে বানাবে। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।